বন্ধুরা, কেমন হবে যদি তুমি রাত্রে ঘুমের থেকে উঠে দেখো যে তোমার ঘরের দরজা আটকে গেছে। তুমি আর ঘর থেকে বাইরেই বেরোতে পারবে না, আর ঘরের খাবারও শেষ হয়ে গেছে। তোমার এখন ঘরে আটকে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আর এমনটাই হয় এই মুভিতে। তো কাহিনীর শুরুতে আমরা টিমকে দেখি। টিমে একজন গেম ডেভেলপার, মানে ও নতুন নতুন গেম তৈরি করে। ও আজকে ওর কম্পিউটারে একটি মিটিং করছিল, আর তখনই হঠাৎ করে ওর ইন্টারনেট আউট হয়ে যায়। কাজ না থাকায় ও তখন ওর ওয়াইফের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। তখন ওর ওই কথা মনে পড়ে যায় যখন ওর ওয়াইফ প্রেগনেন্ট ছিল। এরপর ওই দিন হসপিটালের কথা মনে করে ও আবার চমকে ওঠে। আর তখনই ওখানে টিমের ওয়াইফ চলে আসে। এরপর ওর ওয়াইফের সাথে ঘরের বাইরে আসে। এখানে ওদের সাথে দেখা হয় বিল্ডিং ম্যানেজারের। ও বলে বিল্ডিং এর কাজ প্রায় শেষ হয়ে গেছে। ওরা কথা বলছিল, আর তখনই ওদের উপর থেকে অনেকগুলো হেলিকপ্টার যেতে থাকে। বিল্ডিং ওনার বলে সামনে পোর্টে আগুন লেগে গেছে। তো এরপর ওরা দুজন ওখান থেকে সামনে চলে আসে। টিমের ওয়াইফ লিভ ওকে একটা পুরানো কাজ দেখায়, যেটা একটু আগেই সব থেকে ফেরত নিয়ে এসে। এটা দেখে টিমের আবার ওর পুরানো কথা মনে পড়তে থাকে। তো ওরা দুজনের কারের ভিতর বসে খাবার খেতে থাকে। তখন টিমের ওয়াইফ বলে চলো আমরা দুজন প্যারিস চলে যাই, যেখানে আমরা অনেকদিন ধরে যেতে চাইতাম। আমি আমার জব ছেড়ে দিয়েছি, আর আমাদের সব কথা ভুলে আবার নতুন করে লাইফ শুরু করা উচিত। আসলে ওই দিন হসপিটালে ওদের বাচ্চা মরে গিয়েছিল, আর এরপর থেকে ওদের লাইফে দুঃখ চলে আসে। টিম বলে আমি আমার জব ছাড়তে পারবো না। আমি যেতে তো চাই, কিন্তু এখন যেতে পারবো না। আমার এই নতুন গেমটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে হবে। এরপর ওর একটি ফোন আসে, আর ওরা ওখান থেকে চলে আসে। রাত্রে ওরা দুজন শুয়েছিল, কিন্তু কারোর চোখেই ঘুম আসছিল না। পরের দিন সকালে টিম দেখে ওর ওয়াইফ তৈরি হয়ে এখান থেকে চলে যাচ্ছে। ওর ওয়াইফ লিভ বলে তুমি কখনো চেঞ্জ হবে না, আর সেজন্য আমি তোমাকে ছেড়ে একাই এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে যাওয়ার জন্য যখনই ও দরজা খোলে, তখন ও দেখে অদ্ভুত কিছু একটা জিনিস দরজা বন্ধ করে রেখেছে। ওয়াইফ লিভ মনে করে এটা হয়তো টিমের কাজ। ও টিমকে এটা সরানোর জন্য বলে। টিম বলে আমি এসব কেন করতে যাব। ও ওটা চেক করে, কিন্তু ও কিছু বুঝতে পারে না। ওরা দৌড়ে বাকি জানালাগুলো চেক করতে থাকে, কিন্তু ওই অদ্ভুত জিনিস প্রত্যেকটা দরজার জানলায় আটকে দিয়েছিল। ওরা লাথি মেরে ঠেলে ওটি ভাঙার চেষ্টা করে, কিন্তু এতে কিছুই কাজ হয় না। লিভ কাউকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ওর ফোনে সিগন্যাল ছিল না। টিম ওয়াইফাই চেক করে, কিন্তু ওয়াইফাই পুরো নো সিগন্যাল ছিল। দুজন অনেকভাবে সিগন্যাল ধরানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওখানে সিগন্যাল আসে না। টিম দেখে ফোনের দেওয়ালের কাছে নিয়ে যেতে ফোন কেমন যেন ভাইব্রেট হচ্ছে। টিমের ওয়াইফ লিভ একটি ড্রিল মেশিন বের করে, আর ওটির সাহায্যে ওই দেওয়াল ভাঙার ট্রাই করে, কিন্তু ওটি অনেক হার্ড ছিল। টিম ওটাতে হেল্প করে, কিন্তু তারপরেও কোনো লাভ হয় না। এমনকি ওই বেলাকো বলে তো ছোট্ট দাগও হয়নি। ও ঘরের দেওয়ালেও ট্রাই করতে থাকে, কিন্তু সব জায়গায় ওই মজবুত ওয়াল আছে, যেটা এতে পুরো বিল্ডিংটাকেই ঘিরে রেখেছে। ও অবাক হয়ে ভাবতে থাকে যে কেউ কি করে পুরো বিল্ডিংটাকে আটকে দিয়েছে। টিম জল খাওয়ার জন্য চেক করলে ওদেরকে পাইপ দিয়ে জল আসে না। ওরা টেনশনে পড়ে যায়, এমনকি ফ্রিজেও কোনো খাবার ছিল না। আর তখনই ওরা ওদের পাশের রুম থেকে কারো চেল্লানোর আওয়াজ শুনতে পায়। টিম ওইদিকে দেওয়াল ভেঙে দেয়। ওই রুমে একজন লোক আর একটি মহিলা ছিল। লোকটি টেনশনে বলে আমি এই রুম শুধু এক রাতের জন্যই ভাড়া করেছিলাম, কিন্তু এখন ও এতে ফেসে গেছে। লোকটি টিমকে জিজ্ঞেস করে তোমাদেরও কি একই অবস্থা? টিম বলে হ্যাঁ, আমরাও আটকে গেছি। যেটা শুনে লোকটি তো আরো বেশি টেনশনে পড়ে যায়। লিভ ওকে জিজ্ঞেস করে তোমরা কি রাত্রে কোনো অদ্ভুত কিছু দেখেছিলে? মেয়েটি বলে আমরা তো শুয়ে পড়েছিলাম, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন ঘর থেকে বাইরে বেরোতে পারে না। ও অনেক ভয় পেয়েছিল। তখন এরা ওকে সান্ত্বনা দিয়ে রুমে চলে আসে। এখন পানি খাবার কিছুই ছিল না। এসব থেকে টিম বলে এটা একটা ভিডিও গেমের মতন, আর আমাদের কি এটা গেম হিসেবেই নেওয়া উচিত। কিন্তু লিভ বলে এটা তোমার বেকার গেম না, আমরা এখন অনেক বিপদে আছি, তুমি কি দেখতে পাচ্ছ না? আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। ওদের দুজনের মধ্যে এটা নিয়ে ঝগড়া হয়ে যায়। তখন টিম রেগে ওর ফোন ওই দেওয়ালে ছুড়ে মারে। ও যখন বসেছিল তখন ও দেওয়ালে কিছু নোটিস করে। ও ওটা চেক করে দেখে ওর ফোনের একটি লোহার টুকরো ওই দেওয়ালে আটকে গেছে। এটা দেখে ও বুঝতে পারে যে এই দেওয়ালে একটি ম্যাগনেট। টিমের ওয়াইফ কপি নিয়ে আসে আর লড়াইয়ের জন্য সরি বলে। টিম ওই চামচ নিয়ে দেওয়ালে লাগিয়ে ওর ওয়াইফকে বলে এই দেওয়াল কোনো ম্যাগনেটিক পাওয়ার। এরপর ওরা দুজন সব লোহার জিনিস নিয়ে ওই দেওয়ালে লাগিয়ে দেয়। লিভ নোটিস করে যে স্কোয়ার শেপ জায়গাগুলোতে ম্যাগনেটিক পাওয়ার বেশি আছে। ওরা ওটি দেখছিল, আর তখন ওই জিনিসগুলো নড়তে থাকে। এটা দেখে টিম ওর ওয়াইফকে ধরে নিচে লাফ মারে। এতে ওয়াইফ বেঁচে যায়,
কিন্তু ওর ওয়াইফ লিম নোটিস করে যে এদের টিমের অনেক চোট লেগেছে, কারণ কিছু লোহার টুকরো ওর পিঠে ঢুকে গিয়েছিল। লিভ আস্তে আস্তে ওগুলো বের করে ওর পিঠে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ওরা বসেছিল আর তার খানিক বাদে আবার পাশের ঘরের কামরা থেকে মেয়েটির চিৎকারের আওয়াজ আসে। দুজনে দৌড়ে এসে মেয়েটিকে ডাক দেয়, কিন্তু ওখান থেকে কোনো সাড়া পায় না। এই জন্য তাড়াতাড়ি ওই দেওয়াল আরো ভেঙে ওখান থেকে ওদের রুমে চলে আসে। টিম ওর সাথে একটি ব্যাট নেয় আর ওর ওয়াইফের কাছে একটা পেপার স্প্রে ছিল। ওরা আস্তে আস্তে রুমের ভিতরে আসতে থাকে। তখন ওরা সামনে ওই মেয়েটিকে পড়ে থাকতে দেখতে পায়। লিভ ওকে ওর সাথে নিয়ে নেয় আর টিম ওই লোকটিকে খুঁজতে থাকে। আর তখনই হঠাৎ করে ওই লোক টিমের উপরে হামলা করে দেয়। এটা দেখে লিভ দৌড়ে ওই লোকটির উপরে স্প্রে করে দেয়। টিম ওকে ব্যাট দিয়ে মারতে যাবে আর তখন ওই মেয়েটি ওকে বাঁচানোর জন্য সামনে চলে আসে। টিম ওকে সরে যেতে বলে। মেয়েটি বলে, ই আমাকে কিছুই করেনি, আমি তো ওই দেওয়াল ভাঙতে গিয়ে নিজেই পড়ে গিয়েছিলাম। ই আমাকে কখনো মারতেই পারে না, হয়তো একটু বেশি ডিলিং করে ফেলেছে। এরপরে টিম লোকটির দুই হাত টাইট করে বেঁধে দেয় যতক্ষণ ওর নেশা কাটছে। মেয়েটি ওদের ব্যাপারে বলতে থাকে। ও বলে, আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ, আমার নাম অ্যানা আর এর নাম মার্ভিন। টিম চারিদিকে ঘুরতে ঘুরতে একটি স্টোর রুম দেখতে পায় আর ওখান থেকে একটি কুল পেয়ে যায়, যেটার সাহায্যে টিম ওই দেওয়াল ভাঙার চেষ্টা করতে থাকে। তখন মার্ভিন উঠে বলে, এটাতে উল্টো তোমারই লাগবে, কিন্তু দেওয়ালের কিছু হবে না। তখন টিম মার্ভিনকে জিজ্ঞেস করে, তুমি আমার ওপর হামলা কেন করেছিলে? মার্ভিন তো এটা শুনে পুরো অবাক হয়ে যায়। ও দেখে ওর হাতও বাঁধা আছে। তখন অ্যানা ওকে সবকিছু খুলে বলে। এসব শুনে মার্ভিন ওদের কাছে ক্ষমা চায়। টিমের ওয়াইফ লিভ একজন আর্কিটেক্ট ছিল। ও দেওয়ালে একটি নকশা কেটে বলে, আমরা নিচে ফ্লোরের রাস্তা দিয়ে বেসমেন্টে যেতে পারবো। ও বলে, এই বিল্ডিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো একটি পুরানো বিল্ডিং, তাই বেসমেন্টে গেলে ওখানে কোনো না কোনো গোপন রাস্তা পেতে পারি। এরপর আমরা ওখান থেকে বাইরে পালাতে পারবো। এই জন্য টিম ওই কুড়ালটা নিয়ে নিচে ফ্লোর ভাঙতে থাকে। মার্ভিন বলে, এসব বিল্ডিং মালিকের কোনো চাল হতে পারে, ও মনে হয় আমাদের সাথে কোনো স্কুইড গেম খেলছে। টিম ফ্লোর ভেঙে ওখানে অনেক বড় একটা গর্ত তৈরি করে ফেলে। এরপর একটি দড়ির সাহায্যে নিচের তলায় চলে আসে। ও ওখানকার লোককে ডাকতে থাকে, যেটা একটা বয়স্ক লোক ছিল, কিন্তু এই বুড়ো লোকটির হাতে একটা বন্দুক ছিল। ও টিমকে ধমকি দিয়ে বলে, তুমি এখান থেকে ফেরত চলে যাও, কারণ এই সময় কারোর সাথে ওর খাবার জল শেয়ার করতে চায় না। টিমের ওয়াইফ এবং বাকি সব ওকে বোঝাতে থাকে আর ওদের প্ল্যানের ব্যাপারে বলে, কিন্তু বয়স্ক লোকটি এতে মানা করে দেয়। তখন ওখানে লোকটির নাতি আসে আর ওকে শান্ত করে বলে, আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আমরা হয়তো এখান থেকে বাইরে বেরোতে পারবো। নাতির কথা শুনে বুড়ো লোকটি রাজি হয়ে যায়। এরপরে সবাই উপর থেকে নিচে চলে আসে। টিম মার্ভিনের হাত খুলে ওকে ফ্লোর ভাঙতে হেল্প করার জন্য বলে। ওখানে ঘরের মধ্যে টিম একটি ডিভাইস দেখতে পায়, যার মধ্যে একটি ক্যামেরা লাগানো ছিল। ও বুড়ো লোকটিকে জিজ্ঞেস করে, এই ক্যামেরা কি তুমি লাগিয়েছো? লোকটি বলে, না, এটা বিল্ডিং ম্যানেজার লাগিয়েছে। তখন টিম পাশের রুমে চেক করলে ওখানে একটি ক্যামেরা দেখতে পায়। মার্ভিন বলে, আমি বলেছিলাম না, কেউ নিশ্চয়ই আমাদের সাথে কোনো গেম খেলছে, আর ওই আমাদেরকে এখানে আটকে দিয়ে ক্যামেরার সাহায্যে আমাদের উপর নজর রাখছে। আর এটা অন্য কেউ না, এটা এখানকার বিল্ডিং ম্যানেজারই কাজ হবে। লিভ বলে, আমাদেরকে ওকে জিজ্ঞেস করা উচিত, ওর রুম পাশেই আছে। এরপরে সবাই মিলে ওই দেওয়াল ভেঙে ওর রুমের ভিতর চলে আসে, কিন্তু ওরা এখানে এসে তো পুরো অবাক হয়ে যায়, কারণ ওরা সামনে বিল্ডিং ম্যানেজারের লাশ পড়ে থাকতে দেখে, আর ওর 2 হাত কাটা ছিল। মার্ভিনের এসব দেখে তো বমি আসে, আরো ওয়াশরুমে চলে যায়। টিমের ওয়াইফও এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। টিম ওকে শান্ত করাতে থাকে। ও বিল্ডিং ম্যানেজারের ফোন চেক করে, যেটাতে ব্ল্যাক ওয়ালে অনেক ছবি তোলা ছিল। এরপরে ওরা আবার ফ্লোর ভাঙতে শুরু করে। তখন টিমের ওয়াইফ ওকে একটি নিউজ পেপার দেখায়, যেটাতে ফায়ারের ব্যাপারে লেখা ছিল। এসব দেখে টিম ভাবে নিশ্চয়ই ফায়ারের সাথে দেওয়ালে কোনো কানেকশন আছে। তখনই হঠাৎ করে ফ্লোর ভেঙে যায় আর টিম আর মার্ভিন ওর সাথে নিচে পড়ে যায়। ওদের দুজনের অনেক চোট লাগে। বুড়ো লোকটির নাতি ওদের সাথে নিচে যেতে চায়। বুড়োটি ওকে বন্দুক দিয়ে বলে, তুমি এটা নিয়ে যাও, আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু নাতি ওকে জোর করে নিচে নিয়ে আসে। ওরা সবাই যখন নিচে আসে তখন ওখানে ওদের সামনে একটি লোক আসে। ও নিজের ব্যাপারে বলতে শুরু করে। ও বলে, আমার নাম ইউরি আর এটা আমার একটা ফ্রেন্ডের রুম, আমি কিছুদিনের জন্য এখানে থাকতে এসেছিলাম। এরপরে ও এদেরকে জিজ্ঞেস করে, তোমরা এমন করে ফ্লোর কেন ভাঙছো, তোমরা কি করতে চাইছো? এরপরে যখন ও টিমদের প্ল্যান শোনে তখন ও জোরে জোরে হাসতে থাকে। ও বলে, এই দেওয়াল আমাদেরকে বাঁচানোর জন্যই তৈরি হয়েছে, এটা একটা অ্যাডভান্স হাইটেক সিস্টেম, যেটা যে কোনো হামলা থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে। টিম বলে, তোমার কাছে কি এর কোনো প্রুফ আছে? ইউরির কাছে এর কোনো উত্তর ছিল না, সেজন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে।
লিভ বলে তোমার ওই ফ্রেন্ড এখন কোথায় আছে যে এখানে থাকতো। ইউরি ওদেরকে ওর ফ্রেন্ডের বডি দেখায় আর বলে ও হঠাৎ করে স্টক করেছে, হয়তো অনেক ভয় পেয়ে গেছিল আর ও এই ওয়ালের ব্যাপারে রিসার্চও করছিল। সবাই ওর কথা শুনে একটু স্যাড হয়ে যায় আর ওরা নিজেরা আলোচনা করতে থাকে যে আমাদের বাইরে যাওয়া উচিত নাকি না, বাইরে সত্যি কি কোনো খাদ্য হতে পারে। টিমের ওয়াইফ এন্ড মার্ভিন বলে তাও বাইরে যেতে চায়, ও সবসময় ঘরের মধ্যে আটকে থাকতে চায় না। এরপর ওরা সবকিছু খোঁজার জন্য ওখান থেকে বাইরে চলে আসে। বুড়ো লোকটির নাতি ওখানে সামনে একটি কাগজ দেখতে পায়। তখন ইউরি ওর কাছে এসে বলে, এই ওয়ালের টেনশন নিতে নিতেই আমার ফ্রেন্ড মারা গিয়েছে, তাই তোমারও এখান থেকে যাওয়া উচিত। মিনও বাকি লোকের কাছে চলে আসে, সবাই মিলে ফ্লোর ভেঙে নিচে বেসমেন্টে চলে আসে। ওখানে ওরা ওই মাটির তলার রাস্তা দেখতে পায়, কিন্তু যখন ওরা ওটা দরজা খোলে তখন ওরা পুরো অবাক হয়ে যায়, কারণ ওখানে ওদের সামনে ওই ওয়াল আটকে ছিল। মার্ভিন ওরা রেগে গিয়ে কুড়াল দিয়ে দেওয়ালে মারতে থাকে। টিম ওকে আটকায় কিন্তু ও থামে না। তখন বুড়ো লোকটি ওর উপর বন্দুক ধরে ওকে শান্ত করানোর জন্য। মার্ভিন বলে ঠিক আছে আমি শান্ত হচ্ছি, কিন্তু হঠাৎ ওই বন্দুক কেড়ে দেওয়ালে গুলি মারতে থাকে। গুলি দেওয়ালের সামনে কিছুক্ষণ থেমে আবার কাঁপতে থাকে। টিম চিল্লে সবাইকে নিচে ঝুঁকতে বলে, এতে গুলি ওদের উপর থেকে পিছনে চলে যায়, কিন্তু বুড়ো লোকটি ঠিক সময় নিচে ঝুঁকতে পারে না আর এতে একটি গুলি ওর বুকে লেগে যায়। মিন দৌড়ে ওর কাছে যায় আর সবাইকে সাহায্য করতে বলে। মার্ভিনও দৌড়ে হেল্প করতে চায়, কিন্তু মিন ওর উপরে চেলাতে থাকে আরও এর জন্য মার্ভিনকে দোষ দিতে থাকে। এতে মার্ভিনের কোনো দোষ ছিল না, কিন্তু ওরও অনেক খারাপ লাগে। এরপর ওরা দুঃখী মনে ইউরি ফ্রেন্ডের রুমে বসেছিল। ইউরি সবাইকে জিজ্ঞেস করে, এখানে সবার কি এমন কোনো স্মৃতি আছে যেটা তো অনেক বেশি ব্যথা পেয়েছে, আমরা দুঃখ শেয়ার করে একজোট হতে পারি। মার্ভিনের ওয়াইফ অ্যানা বলে, ওই যখন ছোট ছিল তখন ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। বুড়ো লোকটির নাতি বলে, ছোটবেলায় ওর মা ক্যান্সারে মারা গিয়েছিল। ইউরি বলে, আমি একজনকে মার্ডার করেছিলাম যখন আমি পুলিশের ডিউটিতে ছিলাম। মার্ভিন কিছু বলবে তার আগেই মিন বলে, সবাই তোমার ব্যাপারে জানে, তুমি একটু আগেই একজনকে মার্ডার করেছো। মার্ভিন আবার ক্ষমা চায়, কিন্তু মিন ওর উপরে অনেক রেগেছিল। আর এরপর ওরা টিমের ওর ওয়াইফকে জিজ্ঞেস করে। ওরা দুজনে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ওর ওয়াইফ কিছু বলতে যাবে, টিম ওকে বারণ করে, কিন্তু তারপরেও লিভ বলে দেয় যে আমরা আমাদের সন্তানকে হারিয়েছি। টিম ওখান থেকে অন্য রুমে চলে আসে, ওর ওয়াইফ ওর পিছনে আসে। তখন ওদের দুজনের মধ্যে আবার লড়াই হয়ে যায়। ওর ওয়াইফ লিভ বলে, আমাদের বাচ্চা মরার পর থেকে তুমি শুধু তোমার কাজ নিয়ে পড়ে থাকো। আমি জানি এটা আমাদের জন্য অনেক কষ্টকর ছিল, কিন্তু আমি আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম, বাট তুমি আমার উপর কোনো ধ্যানই দিতে না। আমি সারাদিন দুঃখী থাকতাম আর তুমি তোমার গেম নিয়ে পড়ে থাকতে। তো এরপরে টিম বাইরে এসে সবাইকে বলে, আমাদের এমনভাবে বসে থাকলে চলবে না, বিল্ডিং ম্যানেজারের রুমে ভালো করে কিছু খোঁজা উচিত। বুড়ো লোকটির নাতি মিন বলে, আমাদের ইউরি ফ্রেন্ডের ঘরও চেক করা উচিত। তো এরপরে টিম, মার্ভিন আর অ্যানা বিল্ডিং ম্যানেজারের রুম চেক করতে যায়, আর এদিকে টিমের ওয়াইফ আর মিন ইউরি ফ্রেন্ডের রুম চেক করতে থাকে। টিম ম্যানেজারের ঘর চেক করার সময় নোটিস করে যে এই রুমটা অন্য সব রুমের থেকে ছোট লাগছে। যখন ও দেওয়াল চেক করে তখন ও বুঝতে পারে যে এই রুমের মধ্যে আরো একটা সিক্রেট রুম আছে। মার্ভিন এর ডোরে ওই দরজার রিমোট দেখতে পায়, যেটা খোলার জন্য পাসওয়ার্ডের দরকার ছিল। টিম পাসওয়ার্ড সলভ করার জন্য ওর উপরে পাউডার দেয়, এতে ওর উপরে আঙুলের নিশান দেখা যায়। এখন পাসওয়ার্ড বের করা অনেক সহজ হয়ে গেছে। টিম এক এক করে পসিবল পাসওয়ার্ডগুলো টাইপ করতে থাকে। মার্ভিনের ওয়াইফ বাকি দুজনকে ডাকার জন্য আসতে থাকে। এদিকে লিভ ইউরি ফ্রেন্ডের রুম থেকে ওর একটি কার্ড দেখতে পায়। কার্ড দেখে বোঝা যায় যে ও এপসিলন ন্যানোতে কাজ করছিল। ও এই কোম্পানির সাথে জুড়ে ছিল যেটা ডিফেন্স সিস্টেমে কাজ করত, মানে যে কোনো বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য যে টেকনোলজির ইউজ হয়। ওরা এটার ব্যাপারে ইউরিকে জিজ্ঞেস করে, বাট ইউরি বলে ও কখনো ওর কাজের ব্যাপারে কিছুই বলতো না। ও শুধু এটা জানে যে ওর ফ্রেন্ড একজন প্রোগ্রামার ছিল। ওরা দুজন তখন আরো কিছু সার্চ করতে থাকে। তখন ওখানে ওর ফ্রেন্ডের ভাঙাচোরা ফোন আর কম্পিউটার খুঁজে পায়। ইউরি বলে, যখন আমার ফ্রেন্ড অনেক রেগে যেত তখন ও সবকিছু দেওয়ালে ছুঁড়ে মারত। মিন লকারে কাগজ দেখতে পায় যেটার উপরে কোড লেখা ছিল। হয়তো এই কোডই দেওয়াল ওপেনে কোনো রাস্তা হতে পারে। পিছনে ইউরি হেসে বলে, যদি দেওয়াল খোলা হয় তাহলে আমরা কেউ বাঁচবো না। তখন অ্যানা ওখানে এসে বলে ওরা উপরে কিছু খুঁজে পেয়েছে। টিমের ওয়াইফ আর ইউরি ওটা চেক করার জন্য চলে যায়, কিন্তু মিন ওই কোড কাগজটা সলভ করার জন্য ওখানেই থেকে যায়। এদিকে টিম আলাদা আলাদা পসিবল পাসওয়ার্ড লাগানোর পরে দরজাটি খুলে ফেলে। ওরা দেখে ওই রুমে অনেক কম্পিউটার আছে, যেটাতে ওদের রুমে লাগানো ক্যামেরার ফুটেজ চলছিল। টিম ওদের রুমের ফুটেজটা আস্তে আস্তে চেক করতে থাকে। এই ওয়াল একসাথে অ্যাডভান্স টেকনোলজির মতন আটকে গিয়েছিল। এদিকে মিন ইউরি ফ্রেন্ডের লাশ চেক করতে থাকে।
যখন ওর গলার স্কেপ সরায় তখন ও বুঝতে পারে যে একে কেউ গলা টিপে মেরে ফেলেছে। এদিকে টিম ইউরি ফ্রেন্ডের রুম চেক করতে থাকে, যার লাশ মেঝেতে পড়েছিল। যখন ওরা ইউরিকে ওর ফ্রেন্ডের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে তখন ওরা দেখতে পায় যে ইউরি কখন ওখান থেকে চলে গিয়েছে। ওদের একটু সন্দেহ হয়, সেজন্য মার্ভিন ওকে খুঁজতে যায়। আর টিম ফুটেজ দেখতে থাকে যখন ইউরির ফ্রেন্ড মারা গিয়েছিল। ওখানকার লাইট কয়েকবার আপ ডাউন করে। ওরা দেখে ইউরির ফ্রেন্ড এই দেওয়াল ওপেন করে দিয়েছিল। এদিকে মার্ভিন ইউরির রুমে এসেছিল ইউরিকে খুঁজতে। মার্ভিন একটি বেডের পাশে মিনকে পড়ে থাকতে দেখে। এদিকে টিম ফুটেজে দেখে ইউরি আর ফ্রেন্ডের কাজ শেষ করে ওকে গলা চেপে মেরে দিয়েছিল। এদিকে মার্ভিনের সামনে তখন ইউরি চলে আসে। ইউরি পেপার কোটটা ধরে দিয়েছে। মার্ভিন বুঝতে পারে না ইউরি এসব কি করছে। ইউরি বলে ওই সবার জীবন বাঁচানোর জন্যই এমন করছে। তখন টিমও বন্দুক নিয়ে ওখানে চলে আসে। ও দেখে ইউরি মার্ভিনের গলা চেপে ধরে গেছে। এরপর ইউরির টিমের উপর হামলা করে ওকেও নিচে ফেলে দেয় আর ওর গলা চাপতে থাকে। এটা দেখে মার্ভিন যেমন তেমন করে উঠে ইউরিকে দড়ি সরে দিয়ে টিমকে বাঁচিয়ে নেয়। তখন বাকি লোক ওখানে চলে আসে। মার্ভিন ওকে গুলি মারতে যাবে তখন বাকি লোক ওকে মারতে বারণ করে, কারণ ওরা হয়তো বাইরে যাওয়ার রাস্তা জানা ছিল। টিম ওকে ধরে একটি চেয়ারের সাথে বেঁধে দেয়। ওরা ওখানে মিনকে মরতে দেখে অনেক দুঃখী হয়ে যায়। মার্ভিন বলে ইউরির ফ্রেন্ডকে এই জন্য মেরেছে কারণ ও এখান থেকে বেরোনোর রাস্তা জানতো। ওরা পুড়ে যাওয়া কাগজের টুকরোগুলো খুঁজতে থাকে। ওরা একটি পেপারের টুকরো খুঁজে পায় যেটাতে কিছু সংকেত ছিল। লিভ টিমকে ইউরি ফ্রেন্ডের বিজনেস কার্ড দেখায়, যেটা দেখে ওরা জানতে পারে যে এই কোম্পানির লোকেশন ওই জায়গায় যেখানে কাল আগুন লেগেছিল। ওরা ইউরিকে জাগে জিজ্ঞেস করে তোমার ফ্রেন্ড কি করে দেওয়াল ওপেন করেছিল। ইউরি বলে এখন বাইরে যাওয়া অনেক বিপজ্জনক, আমরা ভিতরেই সেফ আছি। টিম ওর সাইডে কিছু গুলি মেরে ওকে ভয় দেখায় আর ওকে আবারও জিজ্ঞেস করে। ইউরি বলে আমি শুধু এটা জানি যে এই দেওয়াল আমাদের সেফটির জন্যই বানানো হয়েছে, এর সাহায্যে আমরা যে কোনো ধরনের হামলা থেকে বাঁচতে পারবো। লিভ ওকে জিজ্ঞেস করে যখন বাইরে সবকিছু এত বিপজ্জনক তাও তোমার ফ্রেন্ড বাইরে কেন যেতে চাইতো। ইউরি বলে আমার ফ্রেন্ড মনে করেছিল ওদের কোম্পানিতে আগুন লাগার কারণে ওদের ডিফেন্স সিস্টেমে কোনো গন্ডগোল হয়ে গেছে। লিভ বলে তোমার ফ্রেন্ড ঠিকই ভেবেছিল। টিম আবারও ভালো করে ইউরি ফ্রেন্ডের ফুটেজ চেক করতে থাকে, যেখানে ও একটি প্রোগ্রামে বানাচ্ছিল যেটা এই ব্ল্যাক ওয়াল ওপেন করতে পারে। ওরা দেখে ইউরি ওর ফ্রেন্ডের ফোন আর ল্যাপটপ ভেঙে দিয়েছিল। ওরা বুঝতে পারে যে ফোনই ওই দেওয়ালে ওপেনের কোনো চাবি হবে। টিম ওই ভাঙা ফোনের চিপ ওদের ফোনের সাথে কানেক্ট করে। ইউরির ফ্রেন্ড দেওয়ালে লক খোলার জন্য ফোনের ফ্ল্যাশ ইউজ করেছিল, কারণ লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। টিম ওদের ফোনে ওই অ্যাপ ইনস্টল করে দরজার কাছে আসে। টিম অ্যাপের বাটন ক্লিক করতে ওর ফোন থেকে ফ্ল্যাশ হতে থাকে। কয়েকবার ফ্ল্যাশ জ্বলার পরে ওই দেওয়ালও চেঞ্জ হতে থাকে। এটা দেখে মনে হচ্ছিল ওখানে যেন একটা পোর্টাল খুলে গেছে। অ্যানা হাত ঢুকিয়ে বলে আমার এটা গরম গরম মনে হচ্ছে। এরপরে ওর হাত ওটাতে আটকে যেতে থাকে, কিছু একটা ওকে ওর মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। ওরা সবাই মিলে ওকে ধরে বার করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন ওই দেওয়াল আবার আগের মতন শক্ত হয়ে আটকে যায়। এতে অ্যানার অর্ধেক বডি কেটে বাইরে বেরিয়ে আসে। মার্ভিন ওর ওয়াইফের মৃত্যুতে অনেক দুঃখ হয়ে যায়, বাট ইউরি সব দেখে হাসতে থাকে। এটা থেকে মার্ভিন অনেক রেগে গিয়ে ওর উপরে গুলি মেরে দেয়। এরপরে নিজেকে গুলি মেরে মারা যায়। এখন শুধু টিম আর ওর ওয়াইফই বেঁচে ছিল। এরা দুজনে এক জায়গায় চুপচাপ উদাস হয়ে বসেছিল। লিভ বলে এবার আমাদের হয়তো মরতে হবে। টিম ওর পাশে গিয়ে বসে ওকে সান্ত্বনা দিতে থাকে। ওর ওয়াইফ বলে আমরা কি আবার নতুন করে খুশি লাইফ শুরু করতে পারবো না। টিম বলে তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। টিম আবার ওই অ্যাপ অন করে। ওরা দেখে যখন ওরা বাটন প্রেস করে তখন আলাদা আলাদা নাম্বারে লাইট ফ্ল্যাশ হচ্ছিল, যেমন কোনোটাতে 3, কোনোটাতে 5, কোনোটাতে 7 এমনই। ওরা আবার ফুটেজ চেক করে যে ইউরি ফ্রেন্ড কোন দেওয়ালটা চুজ করেছিল। ওরা নিচে যায় আর ওই সেম দেওয়ালটি খোলার ওপেন করে, কিন্তু তখন ইউরি বেজেছিল আর ও হঠাৎ করে টিমের উপরে হামলা করে দেয়। টিম যেমন করে ওকে বেসমেন্টে ঠেলে দেয়। টিম দরজা আটকানোর চেষ্টা করে, ইউরি জোরে জোরে ওই দরজা ঠেলতে থাকে। এই জন্য টিম ওর ওয়াইফকে ফোন দিয়ে ওই দরজা খোলার জন্য যেতে বলে। এই জন্য লিভ তাড়াতাড়ি করে ফাইনালি ওই দরজা ওপেন করে ফেলে, কিন্তু এদিকে ইউরিও ঠেলে ভিতরে চলে আসে। ওরা দুজনই একে অনেক গলা চাটতে থাকে। নিচে পড়ে ইউরি চিল্লে চিল্লে ওয়াইফকে একাই এখান থেকে পালাতে বলে। ইউরি একটি ছুরি দিয়ে টিমকে মারতেই যাবে আর তখনই পিছন থেকে লিভ একটি টিবেল দিয়ে ওর মাথায় মারে। এরপর ওরা দুজন ওখান থেকে চলে আসতে থাকে। ওরা এই সুড়ঙ্গের রাস্তা দিয়ে বাইরে চলে আসে। ওরা একটু হলেই এখান থেকে বাইরে চলে যাবে। ওরা দেখে এই দেওয়াল সারা জায়গা আটকে রেখেছে।
ওরা অনেক টেনশনে পড়ে যায়। তখন ওরা ওদের ওই গাড়িতে বসে প্যারিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রেডিওতে খবর আসে ডিফেন্স কোম্পানিতে আগুন লাগার কারণে সিস্টেম খারাপ হয়ে গেছে, যে কারণে পুরো শহর এটাতে আটকে গেছে। তবে খুব তাড়াতাড়ি এটি ঠিক হয়ে যাবে। আর এখানে আজকের মুভি বিরিকওয়াল শেষ হয়ে যায়।